দর্শনকারীদের একসাথে যেন মারে রে আল্লাহ, আল্লাহ ফাঁসি দিয়ে যেন মারে রে, বেলার দিয়ে যেন কাটে রে। চোখের জলে শেষ বিদায়, গ্রামের বাড়িতে চির ঘুমে শিশু আসিয়া। জানা যায় মানুষের ঢল, দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবি। আমার মনে যেরকম বেলারটা কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই। বিচারহীনতা সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ। 7 দিনে বিচার শুরুর আশ্বাস। আমরা চাই আসিয়ার বিচার যেন খুব দ্রুত সময়ে কার্যকর হয়। আপনারা আসিয়ার পরিবারের পাশে থাকবেন এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিনের সফরে বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব, স্বাগত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল রোহিঙ্গা ক্যাম্পে যাবেন গুতেরেস, চলমান সংকট থেকে উত্তরণের আশা। সংস্কার কমিশনের প্রস্তাবের কপি পেয়েছে বিএনপি, পর্যালোচনা শেষেই দেওয়া হবে মতামত, জানালেন নেতারা। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অযাচিত মন্তব্য, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে দিল্লিকে কড়া বার্তা। এবার কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের জালে ফাঁসলেন সালমান এফ রহমান। অবৈধ সম্পদ অর্জনে শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। এবং ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি রুশ প্রেসিডেন্টের। আহ্বান দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা। ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন, জানালেন পুতিন। গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। সেখানেই 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সন্ধ্যার পর সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরার নোমানী ময়দানে নিলে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। নিথর দেহে নিজ জেলায় ফিরল মাগুরার শিশু আসিয়া। কোমল চেহারাটি শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকালে একে একে 3 বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। জমে মানুষের এই লড়াইয়ে চিকিৎসকদের একাগ্র চেষ্টায় প্রথম 2 বার নিজের টিকে থাকার কথা জানান দেয় সে। তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস বুঝি চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। আমার মনে যেরকম বেলারটা কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর বেলারটা কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সন্ধ্যা 6টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ নেওয়া হয় মাগুরার নোমানী ময়দানে। সেখানে নামাজে জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সংকটাপন্ন অবস্থায় গত 7 মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। নিষ্পাপ এক কোমল প্রাণকে বাঁচিয়ে তুলতে চলে সর্বোচ্চ চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না শিশুটিকে।
ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চিরতরে ঝরে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের ফুটফুটে শিশুটি। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন সরকার প্রধানও। স্তব্ধ পরিবেশ উপদেষ্টা প্রেস সচিবের প্রেস কনফারেন্সেও। জানালেন যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। সচিবালয়ে দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন ডাকলেন আইন উপদেষ্টা। শোকে বিমর্ষ সেই সংবাদ সম্মেলনের পরিবেশও। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। উপদেষ্টা জানান আগামী সপ্তাহের শুরুতে নতুন সংশোধনী আইন কার্যকর হবে। নতুন আইনে শিশু ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। মাগুরা শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচার শুরু হওয়ার পর 7 দিনের মধ্যে রায় দেওয়ার নজির আছে। তাই দ্রুত বিচার কার্যকর করা যাবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ছাত্র জনতা। আলো হাতে অন্ধকার দূর করার স্লোগান, কণ্ঠে নারীর প্রতি সহিংসতা রুখে দেওয়ার ডাক। শিশু আসিয়ার উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে থেকে মশাল হাতে মিছিল বের করে সন্ত্রাসবাদ বিরোধী রাজু ভাস্কর্য। মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি করেন আন্দোলনকারীরা। আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবেন। আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন। আমরা যদি আসলে ধর্ষণকে প্রতিরোধ করতে চাই তাহলে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আটক করা হয়েছে কিন্তু কোনো আইনি জটিলতা যেন সৃষ্টি না হয়, দ্রুততম সময়ের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। চেয়ারে বসে যাতে হচ্ছে আমাদের দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি যেটা বরাবরই মতো চলছে সেটা যাতে চেঞ্জ হয়। বাংলাদেশে আইন হবে ধর্ষকদের একটা মৃত্যুদণ্ড। প্রকৃতপক্ষে ধর্ষকের যদি ন্যায় বিচার থাকতো তাহলে ধর্ষক অহিংস ওই ঘৃণিত ওই কাজ করতে সে নিশ্চয় ভয় পেত। বাংলাদেশের ভয়ের যে ওইটি পরিবেশটা বাংলাদেশের কোনো আইনে নাই। এদিকে ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে প্রতীকী কফিন মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে একাত্মতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এরপর সমাবেশ থেকে দাবি ওঠে আসিয়ার ঘটনায় দ্রুত বিচার শেষ করার। বিচারের ফলাফল আমরা দ্রুততম সময়ে পুরো জাতি আশা করছে দেখব বলে, এবং আমাদের যে বৃহত্তর সামাজিক যে অসুখের লক্ষণ এই জাতীয় ভয়াবহ ঘটনাগুলো সেটিও এখন আমাদের চোখের সামনে এসছে। এই ব্যাপারেও আমাদের বৃহত্তর সামাজিক সংস্কার এবং আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আছে। এর আগে বিকালে শিশু আসিয়ার গায়েবানা জানাজার আয়োজন করে ইনকিলাব মঞ্চ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব
অ্যান্তোনিও গুতেরেস। মহাসচিবকে বহনকারী ফ্লাইটটি বিকেল 5টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে ফুল দিয়ে বরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম। শুক্রবার গুতেরেসকে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন তারা। সংস্কার কমিশনের প্রস্তাবের কপি বিএনপির হাতে পৌঁছেছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পর্যালোচনা করে এর মতামত দেবেন তারা। বলেন, সংস্কার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই এই প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাজধানী মালিবাগে রাজনীতিকদের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার আয়োজনে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। কিছু কিছু দল বিভিন্ন কথা বলছেন, এমনটা হলে জুলাই বিপ্লবের চেতনা বিনষ্ট হবে। সংস্কার প্রস্তাবে ঐক্যমত পোষণ করা এবং ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয়। কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা ঝুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সমসাময়িক ইস্যুতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল, সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার কথিত বান্ধবীর প্রতিষ্ঠানের ঋণের অর্থ আত্মসাতের মামলা হয়েছে। জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণ দেওয়ার নামে 33 কোটি টাকা আত্মসাৎ এবং 190 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে সালমান এফ রহমান সহ 19 আসামিদের বিরুদ্ধে। জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক। কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতার অভিযোগ উঠেছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। 190 কোটি টাকার মানি লন্ডারিং এবং 33 কোটি টাকার আত্মসাতের ঘটনায় পৃথক 2 মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে, ভাতিজা সহ 19 জনকে আসামি করা হয়েছে। অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে ঋণপত্রের শর্তাবলী ভঙ্গ করে অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের নিকট ঋণ বিতরণের প্রাক্কালে কোনো প্রকার মর্টগেজ সম্পাদন না করে ঋণের কোনো টাকা পরিশোধ না হওয়া সত্ত্বেও ডেফারেল পিরিয়ড বারবার বৃদ্ধি করা হয়। এদিন প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হিলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আমলে দেশে মডেল মসজিদ নির্মাণ হয়েছে 560টি, যেগুলোর প্রতিটির খরচ দেখানো হয়েছে 17 কোটি টাকা। বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এসব মসজিদ নির্মাণে এক একটির জন্য খরচ হয়েছে মাত্র 7 থেকে 8 কোটি।
এক একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এবার বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে স্থিতিশীল রয়েছে সবচেয়ে বেশি চাহিদা থাকা মার্কিন ডলারের বিনিময় হার। ডলার প্রতি দর 122 টাকা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ানের বিনিময় হার। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলার স্থিতিশীল অবস্থায় আছে, যার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও এই মুদ্রাটির বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। ডলার বিক্রি হচ্ছে 122 টাকায়। প্রধান মুদ্রাগুলোর মধ্যে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও চীনের ইউয়ানের দর। এর মধ্যে ইউরো বিক্রি হচ্ছে 132 টাকা 80 পয়সায়, সিঙ্গাপুরি ডলার 91 টাকা 48 পয়সায় এবং ইউয়ান 16 টাকা 88 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এদিন দেশের মুদ্রাবাজারে বেড়েছে পাউন্ডের দাম। পাউন্ড প্রতি বিনিময় মূল্য 158 টাকা 11 পয়সা। আর বুধবারের তুলনায় বৃহস্পতিবার অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। মুদ্রাবাজারে রুপির দর 1 টাকা 39 পয়সা আর ইয়েনের দর 82 পয়সা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দরে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। রয়েছে মূল্য ছাড় সহ গিফট কুপনের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজর কাড়া আউটফিট। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের ট্রেন্ড দেখলে মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেনের সঙ্গে 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রতি জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার মস্কোয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন পুতিন। যুদ্ধ বন্ধের আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, যুদ্ধ বাধার মূল কারণ নিয়ে সব পক্ষকে কাজ করতে হবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।